সরকার পক্ষ থেকে জ্বালানি সংকটের খবর অস্বীকার করা হলেও বাস্তবে উত্তরবঙ্গের চিত্র সম্পূর্ণ ভিন্ন। রংপুর বিভাগের 8টি জেলার প্রায় 95% ফিলিং স্টেশনে এখন পেট্রোল নেই, বোর্ড ঝুলছে। পাম্পগুলোতে তেলের জন্য হাহাকার চললেও অসাধু সিন্ডিকেটের কারসাজিতে খোলা বাজারে পেট্রোল বিক্রি হচ্ছে আকাশচুম্বী দামে। কোথাও কোথাও 1 লিটার পেট্রোল 400 টাকা ছড়িয়ে গেছে, যা সাধারণ মানুষের নাগালের বাইরে। সরজমিনে দেখা গেছে দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর শহরের প্রধান প্রধান পাম্পগুলো অনেকটা সময় বন্ধ থাকছে। দু একটি পাম্পে পার্বতীপুর ডিপো থেকে সীমিত পরিমাণ তেল এলেও তা মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। কয়েক ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন চালকরা। বিশেষ করে যারা মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করেন বা জরুরি প্রয়োজনে যাতায়াত করেন, তাদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। আশ্চর্যের বিষয় হলো, পাম্পে তেল না থাকলেও পাম্পের ঠিক পাশেই কিংবা পাড়ার মুদির দোকানে প্লাস্টিকের বোতলে ভরে দেদারসে বিক্রি হচ্ছে পেট্রোল ও অকটেন। পাম্পে না পাওয়া গেলেও কালো বাজারে তেলের কোনো অভাবই নেই। সেখানে প্রতি লিটার পেট্রোল 350 থেকে 400 টাকায় বিক্রি হচ্ছে। সংকটের সুযোগ নিয়ে এই অসাধু বাণিজ্য চললেও প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই বলে অভিযোগ ভুক্তভোগীদের। সবচেয়ে বেশি সংকটে পড়েছেন ডেলিভারি ম্যান, রাইড শেয়ারিং চালক এবং স্বল্প আয়ের সরকারি বেসরকারি চাকরিজীবীরা। মোটরসাইকেলে যাদের আয়ের প্রধান উৎস, তারা তেল না পেয়ে ঘরে বসে আছেন।